মহসিন খসরু, কুমিল্লা 5। মাননীয় সদস্য, আপনার সময় 12 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার বড় একটা আশা ছিল, জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে, 2-4টি কথা বলার জন্য। মাননীয় স্পিকার, আমি এত আহত। এই হাউসটাকে বলা হয় হাউস অফ নেশন। দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ আওয়ার কনস্টিটিউশন, জাতীয় সংসদ। এখানে আমরা 345 জন মানুষ আছি, 16 কোটি লোকের প্রতিনিধি। দিস হাউস ডাজন্ট বিলংস টু দি এমপিস। এমপির পিতামহ মাতামহ এই হাউসের মালিক না। এই হাউসের মালিক এদের 16 কোটি মানুষ। তাদেরকে অমর্যাদা করার কোনো অধিকার আমরা কেউ রাখি না। মাননীয় স্পিকার, আজকে সুপ্রিম কোর্টে আমার এক বন্ধু, আমার জুনিয়র ব্যারিস্টার বলতেছিল, স্যার আমার 9 বছরের মেয়ে বলল, এমপি নাকি কি বলে বাবা, অফ দি টেলিভিশন, এটা বন্ধ করে দাও। কোন ভদ্র পরিবারে আর টেলিভিশন সংসদ দেখতে চায় না। মাননীয় স্পিকার, আমি যা প্রস্তুতি নিয়ে আসছিলাম সব ভুলে গেছি। ইটস আওয়ার ডিউটি মিস্টার স্পিকার স্যার, এই সংসদের মর্যাদা, এই সংসদের সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আমি আপনাকে একটা অনুরোধ করতে চাই মাননীয় স্পিকার, আপনি এই হাউসের অভিভাবক, আপনাকে বিনয়ের সাথে একটা কথা বলতে চাই। এই পর্যন্ত যারা অশ্লীল আক্রমণাত্মক বক্তব্য রেখেছে, যেই পক্ষে হোক, তারা অবশ্যই করজোড়ে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। They have no right to undermine us. তারা যে শব্দ ব্যবহার করেছে, নিষিদ্ধ পল্লিত এইসব শব্দ উচ্চারিত হয় না বলে আমি ধারণা করি। একজন মন্ত্রীর স্ত্রী কাকে উপহার দিলে বলা যায়? আমি তো ওনাকে কথা বলতে পারবো না। I respect all of them. They are all our colleagues. কালকে আমাদের নেতা বিএনপির মহাসচিব দেলোয়ার হোসেন সাহেব মারা গিয়েছেন। আমরা সবাই গিয়েছি তাকে শ্রদ্ধা জানাতে, সবাই গিয়েছি লর্ডশিপ। এবং আজকে কবরের মধ্যে আমি জানি না আমি যখন মারা যাবো কি জবাবদিহিতা করবো। আমি একটি কথা বলতে চাই, আমাদের মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের 73 অনুচ্ছেদ অনুযায়ী বক্তব্য রেখেছেন। এটা ওনার বক্তব্য না, ইট ইজ পলিসি স্টেটমেন্ট অফ দ্য গভর্নমেন্ট। উনি যেটা বলেছেন, সরকারের কৃতকর্ম এবং অ্যাচিভমেন্টস, সামনে কি করা হবে এই সম্পর্কে উনি বক্তব্য রেখেছেন। আমার গর্বে বুকটা ফুলে ওঠে। আমাদের দেশের রাষ্ট্রপতি এমন একজন সজ্জন ব্যক্তি, তিনি অজাত শত্রু, আপাদমাত্র বস্তলোক, এত নম্র মানুষ, সভ্য মানুষ, আজকাল দিনকে তিনি রাজনীতি করতে পারে আমি চিন্তাও করতে পারি না। সেই জিল্লুর রহমানকে আমি শ্রদ্ধা জানাই। আমি জীবনে আজকে 40 বছর রাজনীতি করি। হাফ প্যান্ট পরা থেকে ছাত্রলীগ শুরু করেছি, এখন পর্যন্ত করি। কোনোদিন জিল্লুর রহমানের মুখে রাগ করতে দেখলাম না। মাননীয় স্পিকার, আমাদের উপমহাদেশে অনেক দিন যাবৎ সংসদীয় চর্চা চলছে। আক্রমণ করা যাবে, ইউ ক্যান হিট এ ট্রেন বিহাইন্ড দ্য বেল্ট, কিন্তু এই অশ্লীল বাক্য উচ্চারণ না করে করা যায়, সুন্দর বাক্য ব্যবহার করে করা যায়, নম্র ভাষায় করা যায়। এই ভাষার ওজন কয়েক হাজার পাউন্ড আমরা যদি জানি। এই জন্য আমাদের ভাষাও শিখতে হবে মাননীয় স্পিকার। এই জন্য আমাদেরকে যখন মানুষ গালি দেয়, ইউর মাননীয় স্পিকার, আমার নামের আগে মাননীয় কেন বলবে মাননীয় স্পিকার? আমাকে কেন বলবে? আমি এই দেশের মনির পক্ষকে প্রতিনিধিত্ব করি, এটা বললেই হবে অহংকার? আমি শুধু একটি কথা বলতে চাই মাননীয় স্পিকার, আমাদের মহামান্য রাষ্ট্রপতি এই 133 পৃষ্ঠার যে বক্তব্য রেখেছেন, এইটা এই সরকারের যে অডিট পারফরমেন্স, যেগুলি কর্মকাণ্ড করেছি এবং সামনে কি করব, কি সফলতা কি ব্যর্থতা, এই সম্পর্কে বক্তব্য রেখেছেন। এখন রাজনীতিতে ডেমোক্রেসি মানেই হলো ইউনিটি ইন ডাইভার্সিটি। মত এবং পথের পার্থক্য থাকবে, অন্যদের সাথে আমার মতৈক্যও থাকবে, মত পার্থক্য থাকবে। দিস ইজ দি বিউটি অফ ডেমোক্রেসি। কিন্তু কিছু বিষয় আছে মাননীয় স্পিকার, আমরা সকলে মিলে আমরা একসাথে কাজ করব। যথা একটি কথা বলি, সেদিন আমি পোর্ট ম্যাকমোরাতে অস্ট্রেলিয়াতে বলে এসেছি যে আপনারা ইউ হ্যাভ টেকেন কগনিজেন্স যে মালদ্বীপে সাগরের নিচে মন্ত্রিসভার বৈঠক করেছে, সমগ্র পৃথিবীর দৃষ্টি সেদিকে আকর্ষিত হয়েছে। একদিন মালদ্বীপ হয়তো বেঁচে যাবে। And I said, what's about Bangladesh? In terms of population, আমাদের your lordship, our case is more vulnerable. আজকে যদি 1 মিটার সমুদ্র পৃষ্ঠ উচ্চতা হয়, আমার বাংলাদেশের 1/10 পার্ট অফ আমাদের 1/10 সমুদ্র গর্ভে বিলীন হয়ে যাবে। 20 কোটি লোক, 2-4 কোটি লোক হারিয়ে যাবে। সুতরাং
বাংলাদেশের ব্যাপারে আমাদের চিন্তা করা উচিত। আমি বললাম এটা বিশ্বায়নের যুগ, সো বিগ, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, এ স্মল ডেট ইন দ্য ওয়ার্ল্ড ম্যাপ। অস্ট্রেলিয়া বিশাল দেশ, আমাদের থেকে 25 গুণ বড়। তো তোমাদের তো লোকের প্রয়োজন, আইদার আমাদেরকে পার্মানেন্ট লিজ দাও 2-1টা দ্বীপ, অথবা আমার দেশ থেকে তুমি পাপুয়া নিউগিনি ও আশেপাশে সামোয়া থেকে লোক নাও, গ্যাস ভিসা দাও, আমার থেকে 2-3 কোটি লোক আনো, তারা কাজ করে 6 মাস পরে চলে যাবে। আমার সাথে যে এমপিদের কথা হয়েছে অস্ট্রেলিয়ার সিনিয়র মেম্বার্স অফ পার্লামেন্ট, আমি ভাবলাম তার সাথে কথার কথা হয়তো বলেছি ডিনার। আমি বাংলাদেশে আসলাম, 15 দিনের মধ্যে সে আমার কাছে চিঠির কপি পাঠিয়েছে। মাননীয় স্পিকার, সে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছে, আই হ্যাড আ টক উইথ বাংলাদেশি অনারেবল মেম্বার, কে তারা এই কথা বলতে চায় যে ওই দেশের জনসংখ্যা অনেক বেশি, আমাদের জনসংখ্যা কম, এটা বিবেচনা করা যায় কিনা। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওয়েস্ট আফ্রিকার অনেক দেশে আমাদের ভূমি লিজ দিতে যাচ্ছে। আমাদের অনেক কৃষক আছে, সেখানে কাজ করে ফসল উৎপাদন করবে, তারা আমাদের দেশের সার্বিক উন্নয়নে ব্যবস্থা রাখবে। এই বিষয়ে মাননীয় স্পিকার, জলবায়ুর বিষয়ে উই ক্যান ওয়ার্ক টুগেদার। বিএনপি, আওয়ামী লীগ, জামাত কিচ্ছু নাই, মুসলিম লীগ, কমিউনিস্ট পার্টি নাই, উই অল ওয়ার্কিং টুগেদার। আজকে লোক জাপান যে সুনামির মতো হয়েছে, ইন্দোনেশিয়াতে হয়েছে, ওখানে কেউ চিন্তা করেছে কে বিরোধী দল কে সরকারি দল? বাংলাদেশে এমন অবস্থা হবে না, সুনামি হবে না, কেউ বলতে পারি না। এই জায়গাটা আমরা মিলে কাজ করতে পারি। মাননীয় স্পিকার, আমি যখন গ্রামে যাই, ছাত্র জীবন থেকে রাজনীতি করে আমি দেখি কি জানেন, প্রবাসী শ্রমিকরা অনেক অকাতরে সুন্দর সুন্দর বাড়ি করতেছে। আমি দেখলাম আমাদের ফসলি জমিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, দেখভাল করে কেউ নাই, কোন সরকার কেউ দেখি নাই। যেভাবে ফসলি জমিগুলিতে বাড়িঘর উঠছে, স্যানিটারি ল্যাট্রিন, সোফা সেট, টেলিভিশন, অনেক কিছু, এখানে একটা আমার জোনিং সিস্টেম করা উচিত। এই বিষয়ে আমরা একসাথে কাজ করতে পারি, হাউ টু মেক বেস্ট ইউটিলাইজেশন অফ ইচ ইঞ্চ অফ ল্যান্ড ইন বাংলাদেশ। ওখানে একটা জোনিং নাই, যে যেখানে পারে বাড়িঘর বিল্ডিং করতেছে। এমন একটা সময় আসবে 20 বছর পরে 1 ইঞ্চি আবাদযোগ্য ভূমি থাকবে না। এই বিষয়টা আমরা একসাথে কাজ করতে পারি। আমরা যেখানে যাই মাননীয় স্পিকার, আমরা কথা বলি, লুক এট শ্রীলঙ্কা, ইন্ডিয়া এবং অন্যান্য দেশে তাদের স্ট্যান্ডার্ড অফ এডুকেশন কত হাই। জননেত্রী শেখ হাসিনা এইদিকে নজর দিয়েছেন, আমাদের জ্ঞান এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা চাই, কর্মমুখী শিক্ষা চাই, মানবিক গুণাবলী সৃষ্টি হয় এমন শিক্ষা চাই। বিশ্ববিদ্যালয়ে মানুষ হিসেবে ঢুকে পশু হয়ে বের হয়, এমনও দেখা যাচ্ছে। এইটা তো শিক্ষা না, এমন শিক্ষা চাই আমাদের যে শিক্ষা আমাদেরকে প্রকৃত মানুষ করবে, দক্ষ নাগরিক করবে। হাসান আলী সত্যি বলেছেন, আজকের পলিটিক্স হতে হবে, our politics must be based on knowledge and technology, our economics must be based on knowledge and technology। আজকে আমাদের সোসাইটিও নলেজ এন্ড টেকনোলজি নির্ভর হওয়া উচিত। আমাদের লাইফ ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট আমাদের কিছুই নাই। আজকে যখন গ্রামে যাই, আমি খুব কৃত হয়েছি এটা দেখে, যে আমাকে বললো, স্যার আপনারা যে ছোটবেলায় দি কাউ ইজ এ 4-footed animal, দি কাউ ইজ এ 4-footed animal মৌস্তবিদ্যা করতেন, এখন এটা নাই। এখন নতুন একটা শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছে, এটাকে ক্রিয়েটিভ মেথড অফ টিচিং বলে। এখানে জ্ঞান, অনুশীলন, প্রয়োগ, কি বলে দক্ষ নাগরিক সৃষ্টি করার, এক মুহূর্তেই মুখস্থ না করে 1 মিনিট তারা শিখতে পারে। এইভাবে এমন একটা ব্যবস্থা চাই যাতে মানুষ প্রকৃত জ্ঞান অর্জন করতে পারে। এখানে তো আমরা একসাথে কাজ করতে পারি। হ্যাঁ, ওনাদের সাথে আমাদের মত এবং পথের পার্থক্য থাকবে, এটা স্বাভাবিক। ওনাদের দর্শন, ওনাদের রাজনীতি, আমাদের দর্শন, আমাদের রাজনীতি ভিন্ন, কিন্তু উদ্দেশ্য সবারই এক। আমরা সকলেই দেশের আর্থসামাজিক সর্বাঙ্গীন উন্নয়ন করতে চাই। আজকে মাননীয় স্পিকার, আমি সেদিন স্পেনে গিয়েছিলাম, বাঙালিরা আমাকে সম্বোধনা দিল, বিএনপি আওয়ামী লীগ সব মিলে। আমি বললাম, বিদেশে আবার বিএনপি আওয়ামী লীগ কি, তোমরা বললে মূলধারার রাজনীতি করো। তারা দিল। আমি মিটিং এ বক্তৃতা দেওয়ার আগে আমার বললো, ভাই আপনাকে এটা কাজ করতে হবে। কি করতে হবে? মালিঞ্জাত একটা প্রিজন আছে, ওখানে 64 জন বাংলাদেশি মানুষ, বাংলাদেশের নাগরিক গত 5 বছর যাবৎ এখানে বন্দী আছে, তারা আপনার সাথে কথা বলতে চায়। আরে ভাই রাখেন না, হোয়াই ডু ডিক্টেট? তো সরি আই অ্যাপোলোজাইজ। তো মাননীয় স্পিকার আমাকে বলল, ওই বাঙালিরা বলল যে সরকারের কোনো কর্তৃত্ব নাই, কোথায় ত্রিপুলি দিয়ে ভূমধ্য সাগর পার হয়ে আসছে, আমাদের সাথে 3 জন মারা গেছে, তাদের ভূমধ্য সাগরের জলে বাঁচাই দিয়ে আসছে। এত কষ্ট করে সেখানে গিয়েছে। আমাকে একটা অনুরোধ করলো, আপনি আমাদের অ্যাম্বাসেডরকে বলেন আমাদের যেন দেখতে না আসে, হি মাস্ট নট আইডেন্টিফাই অ্যাজ বাংলাদেশ। কেন? একটা কাহিনী বললো, এটা পাবলিকটা আমাকে বলা যাবে না। বললো তাইলে আমাদের হয়তো একদিন ছেড়ে দেবে, 5 বছর কষ্ট করতে, কোনো আপত্তি নেই। এদের দিকে যখন তাকাই, সারা পৃথিবীতে আপনি যান, আমি যাই, বাঙালিরা বলে দেখেন আমাদের সরকারের কি কর্তৃত্ব আছে জানি না, এখানে আমাদের দেখভাল কে করে? হু টেকস কেয়ার অফ আস? এই ব্যাপারে আমরা মিলে কাজ করতে পারি।
আমাদের প্রত্যেকটা অ্যাম্বাসেডরকে বলতে পারি মাসে একদিন অবশ্যই তুমি আমার ওই দেশের যত নাগরিক আছে অন্তত তুমি তাদের সাথে সাক্ষাৎকার দাও, অথবা আজকের দিনের প্রযুক্তির যুগ আপনার অন্যভাবে কথা বলা যায়, যোগাযোগ করা যায়, ওইটা করো। তারা বলে অ্যাম্বাসেডর শব্দ লর্ড, সব অ্যাম্বাসেডর না, তার সাথে কথাই বলা যায় না। ওয়াই নট? আমার টাকায় ভাত খান, আমার জনগণ টাকা বাড়ায়, তাদের টাকায় বাংলাদেশের অর্থনীতি চলে, তাদের সাথে আপনি কথা বলতে পারবেন না? কোথাকার জমিদার আপনি? এই বিষয়ে আমরা একসাথে কাজ করতে পারি। তবে কতগুলো বিষয় আছে তাদের মতবিরোধ থাকবে। যেমন ধরেন মাননীয় রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি 10 দফায় বলেছেন আইনের শাসনের কথায়। এখানে আমরা একভাবে চিন্তা করি, ওনারা আরেকভাবে চিন্তা করে। আইনের শাসনের পরম শত্রু হলো কালচার অফ ইম্পিউরিটি। যখন আপনার একজন অপরাধী অপরাধ করবে তাকে বলবেন কিচ্ছু হবে না, তোমার বিচার হবে না, তোমাকে প্রমোশন দেবো, তোমাকে অ্যাম্বাসেডর বানিয়ে দেবো, রাষ্ট্রপতি খুন করে নেওয়ার, তখন তাদের সাথে আমার গর্বিত হবে। যেমন এই বাংলাদেশের আমরা গর্বিত, আল্লাহ তাআলা বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো এক মহাপুরুষকে এখানে পাঠিয়েছিলেন। তার নেতৃত্বে 1948-52 সন থেকে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনকে ধাপে ধাপে এগিয়ে এনে 1971-এর 26শে মার্চ বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তাকে নৃশংসভাবে যারা হত্যা করেছে তারা কিন্তু আননোন ছিলেন না, তারা বলেছে হ্যাঁ আমরাই খুন করেছি। ওই যারা বলেছে খুন করেছি, পরবর্তী সরকারগুলো তাদেরকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে পুনর্বাসিত করেছে, তাদেরকে বিদেশের রাষ্ট্রদূত বানিয়েছে, তাদেরকে বিরোধী দলের নেতা বানিয়েছে। এটাকে অস্বীকার করতে পারি? মাননীয় স্পিকার, আই হ্যাড দ্য ফরচুন, কতদিন বাঁচবো জানি না, এই ইনডেমনিটি অর্ডিন্যান্স এখানে দাঁড়িয়ে আমি এই সংসদের মাধ্যমে আমার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাতিল করার সুযোগ পেয়েছিলাম। এই জায়গাতে আমরা একমত হইতে পারি, অপরাধী অপরাধী হতে পারে মারবি, কিন্তু আপনি অপরাধীকে মন্ত্রী বানিয়ে দেন, আপনি যদি অ্যাম্বাসেডর বানান এবং বঙ্গবন্ধুকে খুন করার পরে একদল খনিক তাদেরকে রাষ্ট্রের টাকায় ইউর অনার জি শেষ হয়েছে। জি ধন্যবাদ মাননীয় সদস্য।